বারুইপুরের মর্মান্তিক ঘটনায় জড়িত অভিযুক্তরা ধরা পড়ে এক সাহসী যুবকের চেষ্টায়। তার নাম শান্তনু মণ্ডল, এলাকার বিজেপি নেতা। অভিযুক্তদের ধরে তিনি পুলিশের হাতে তুলে দেন, অথচ তার নামই কালিমা লিপ্ত করছে সিপিএম ও তৃণমূল কংগ্রেস। চলুন দেখি কি বলছেন শান্তনু। রাতে আমাদের ধবধবি এক 2 নম্বর অঞ্চলে একটি বাচ্চা মিসিং হয়। আমরা জানার পর আমরা তৎপরতার সঙ্গে থানাতে আসি এবং আইসিকে জানাই। আইসিকে জানানোর পর উনি তৎপরতার সঙ্গে আমাদের যে লোকাল পুলিশ ফাঁড়ি আছে ওখানে উনি জানায় এবং কিছু অফিসারকে ওর খোঁজ করার জন্যে সেখানে পাঠান। এবং আমরা আমাদের যে প্রতিবেশী আছে, প্রতিবেশীদের তৎপরতার সঙ্গে কিছু সিসিটিভি ফুটেজ আমরা চেক করার পর দেখা যায় ওখানে একজন ব্যক্তি ওই বাচ্চাটাকে নিয়ে যায়। বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পর আমরা যখন খোঁজ করার পর ওই ব্যক্তির খোঁজ পাই এবং খোঁজ পাওয়ার পর পুলিশের দ্বারস্থ হয়ে ওই ব্যক্তিকে আমরা ক্যাম্পে তুলে আনি এবং ক্যাম্পে তুলে আনার পর তারপরে ওনাদের জিজ্ঞাসাবাদের মধ্যে ও ভেঙে পড়ে এবং বলতে বাধ্য হয়। এবং আমি নিজেও ওকে বোঝানোর পর যে তুমি তোমার এটাকে স্বীকার করো, তখন ও নিজে স্বীকার করে যে আমি যেখানে ক্রাইম স্পটে আমি নিয়ে যাচ্ছি। তো ক্রাইম স্পটে নিয়ে যাওয়ার পর প্রেশার করা হয়। প্রেশার করার পর তখন ও পুকুর থেকে বাচ্চাটার লাশটাকে উদ্ধার করে। বাচ্চাটার লাশটা উদ্ধার যখন জনক্ষিপ্ত হয়ে যায় আমি ওকে নিয়ে খবর দিই এবং থানাতে আমি নিজে ওকে নিয়ে আসি। অর্ঘভাবে মাঝ রাস্তা থেকে আমার সঙ্গে আসে এবং আমি ওকে জড়ো করি। আর বাচ্চাটাকে 4 জন মিলে দুষ্কর্ম করা হয়েছে এবং ওকে খুব বাজেভাবে ব্রুটালভাবে রেপ করা হয়েছে এবং ওকে মার্ডার করা হয়েছে। যেটা মেন আসামি যে আছে, যে বাচ্চাটাকে নিয়ে গেছে, তার মুখে থেকে যে স্বীকারোক্তিটা পেলাম যে ওর গলার উপরে পা তুলে দেওয়া হয়েছে এবং শ্বাসরোধ করে ওকে মারা হয়েছে এবং তারপরে পুকুরের মধ্যে ওকে চুবিয়ে দেওয়া হয়েছে। বাচ্চাটা কিসে পড়ে, কোন ক্লাসে পড়ে? বাচ্চাটা আপনার 12 বছর বয়স, আপনার পরে হয়তো 8-এ পড়ে। যারা নিয়ে গেল মানে কি, কখন নিয়ে গেল, কেন নিয়ে গেল? আগের দিন বিকাল 4টে থেকে ওর বাড়িটা হচ্ছে একদম সূর্যপুর হাটের উপরে, যেহেতু তো ও খাবার দাবার কেনার জন্য ওখানে যাতায়াত করে। তো দীর্ঘদিন ধরে ওর মাও জানে যে ও খাবার কিনতে গেছে। তো দীর্ঘক্ষণ থেকে যখন ওকে পাওয়া না যায় তখন বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করে এবং সব জায়গায় আত্মীয়স্বজন বাড়ি খোঁজাখুঁজি করে। যখন খুঁজে না পাওয়া যায় আমাদেরকেও জানানো হয়, আমরাও খোঁজাখুঁজি করি এবং আমি শেষমেশ থানাতে এসে তারপরে তোমরা কি খবর পেলে যে ওরা 3 জন নিয়ে গেছে, জানতে পারলে কি করে? আমরা এলাকা ভিত্তিকভাবে কোথায় যেতে পারে সেই হিসাবে আমরা সিসিটিভি ফুটেজগুলোকে চেক করছিলাম। তো সেই সিসিটিভি ফুটেজের মধ্যে এই যে মেন আসামি আছে, যে বাচ্চাটাকে নিয়ে গেছে, যাকে এক্ষুনি আপনারা দেখলেন নিয়ে যাওয়া হলো, ও ওই সিসিটিভি ফুটেজের মধ্যে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাই। এই ঘটনার পিছনে কোনো কি রাজনৈতিক চক্রান্ত? না, কোনো রাজনৈতিক চক্রান্ত নেই। আর আমি নিজে বারুইপুর পশ্চিম 3 নম্বর মণ্ডলের বিজেপির জেনারেল সেক্রেটারি। আমি সারা কালকে রাত থেকে এই একটা বাচ্চা, মানে আমার নিজেরও মানে যে আবেগটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি না। কালকে রাত থেকে জেগে এই আসামি এবং বলুন বাচ্চাটাকে খোঁজ করছিলাম। তবে একটা দুঃখের খবর, যে বাচ্চাটাকে আমরা চাইছিলাম যাতে ওর মায়ের কোলেও ফিরে আসুক, সেটা হলো না। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে। এবং আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী আছেন, আমি তার কাছে আবেদন একটাই করব যে এইরকম সমাজবিরোধী এবং এইরকম যে বদমাইশগুলোকে সমাজে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। বলছি, অভিযুক্ত যে আরো 3 জন রয়েছে, একজন ধরা পড়েছে, ওদের বাড়ি কোথায়? ওদের বাড়ি ওই লোকাল ধবধবি 2 নম্বর অঞ্চলের মধ্যে। ওরা সব কি মানে এই কাজকর্ম করে, কি করে? না, ইতিমধ্যে একজনকে পাওয়া গেছে এবং একে পাওয়া গেছে, 2 জনকে পাওয়া গেছে এবং একজন ট্রাক চালক গাড়ি চালায়। আর শুনেছি নেশাভানও খুব অতিরিক্তভাবে। বাচ্চা মেয়েটির বাড়ি কোথায়? বাচ্চা মেয়েটির বাড়ি হচ্ছে ধবধবি 2 নম্বর অঞ্চলের অন্তর্গত সূর্যপুর হাট সংলগ্ন। ঘটনাটা ঘটেছে ধবধবি 2 নম্বর অঞ্চলের আপনার স্টেশনে, সূর্যপুর স্টেশনের পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো, বাগানগুলো আছে, ওখানে একটি ঝিলের কাছেই হয়েছে। কালকে আমার ফেসবুকে একটা মেয়ে মিসিংয়ের জন্য ছেড়েছিলাম, পোস্ট করেছিলাম। আজকে একটা আসামিকে প্রথমে জেরা করার জন্য ধরা হয়েছিল। জিজ্ঞাসাবাদ করার পরে অনেক তৎপরতার সঙ্গে ওকে নিয়ে পরে এসেছিলাম। পরে এসে খুব মর্মান্তিক ঘটনা, বাচ্চাটাকে নৃশংসভাবে রেপ করে মারা করেছে। লাস্টটা কি আমরা পেয়েছি, বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে ওকে মেরে ফেলতে চাইছিল, পালিয়েছে ওখান থেকে। এই অবস্থা দেখুন,
ফের ওকে ধরেছি। তো এইরকম সমাজের কীট পতঙ্গগুলোকে কি করা উচিত আপনি দেখুন। একটা মাত্র 12 বছর বয়সের মেয়ে, আপনি ভেবে দেখুন একবার যে এই জানোয়ারগুলোর কি করা উচিত। মহামান্য মুখ্যমন্ত্রীকে আমি আবেদন করব যাতে এরকম জানোয়াররা যাতে সমাজের বুকে না চলতে পারে। আর কিছু ভাষা নেই, বলার কোনো এখন ভাষা নেই। কালকে কি হয়েছিল? কালকে এখন আমার এই বোনের মেয়েটার বার্থডে ছিল। হ্যাঁ বার্থডে, হ্যাঁ বোনের মেয়েটার বার্থডে ছিল। তেজের বাড়িতে যাচ্ছিল, হ্যাঁ তখন 4:30 বাজে। হ্যাঁ 4:30 যাওয়ার পথে ওই ছেলেগুলো কোনো রকমের, এর মেয়েরা একই সাইজের মেয়ে, 11 বছর করে বয়স, একসঙ্গে ঘোরাফেরা করে, তা বার্থডেতে নেমন্তন্ন করে তিনি যাচ্ছিল। যাওয়ার পথে ওরা কোনো রকমে অ্যাটাক করে। অ্যাটাক বলতে কোনো রকম গায়ে মাথায় হাত বুলি হয়ে যায়। কি ওর ওপর আগে থেকে টার্গেট ছিল সেটা তো আমি জানি না। তো যাই হোক, আমরা তারপর থেকে কিন্তু সন্ধ্যে 6টার পরে আর খুঁজে পাচ্ছিলাম না। তখন খোঁজ করতে করতে দেখতে পাচ্ছি 7টা বেজে যাচ্ছে, 8টা বেজে যাচ্ছে, আর খুঁজে পাচ্ছি না। এখানে খুঁজে ওখানে খুঁজে আমরা প্রায় 1-1.5 ছেলে, আমাদের গোল্ডেন ক্লাবের ছেলেরা, সবাই হাটে বাজারে প্রচুর ছেলেরা আমাদের সঙ্গে ছিল। সবাই মিলে কিন্তু একসঙ্গে আমরা মোসপাড়া করতে করতে প্রথম হক বাজারের এই সিসিটিভি ক্যামেরা চেক করে দেখি এখান থেকে 4:35 এখান থেকে পার হয়। তার পরবর্তী 4:42 পাঠ ভবন স্কুলের সিসি ক্যামেরায় আমরা পাই। আচ্ছা, যখন পাওয়া গেল তখন কিন্তু দেখতে পাচ্ছি গুলি বলে ওই ছেলেটা এখন লাল গেঞ্জি গাছ আছে, ক্যাপ টুপি পরে আছে। ও কিন্তু ওর সঙ্গে কথা বলতে বলতে আসছে। কথা বলতে বলতে আসতে আসতে আবার আর একটা ছেলে রাজু বলে একজন আছে, তার কাছে ফটাং করে চলে গেল। আমরা কিন্তু তখন আমাদের সন্দেহ হচ্ছে, কোনো রকম ক্যাপ টুপি পরে আছে, আমরা কিন্তু আর বুঝতে পারছি না কে ছেলেটা। কিন্তু এই রাজু হাফ প্যান্ট পরেছিল, ওকে বুঝতে পেরেছি আমরা। বুঝতে পেরে এমন সময় ধবধবি তোমার ডাক্তারনা মোড় থেকে চলে যাই আমরা বালি সিমেন্ট যে ব্যবসা করেন নির্মলের বাড়িতে। নির্মলের বাড়িতে গিয়ে নির্মলকে জিজ্ঞেস করলাম, দাদা এই ছেলেটা তো ছেলে লাগে, এই ছেলেটা কি চেনো? বলছে হ্যাঁ, ও তো রাজু। তাই বলছি ওই ছেলেটা কি যোগাযোগ করে যাবে? তখন রাত 3:30 বাজে, তখন আমরা যাই ওই ধবধবি ডাক্তারনা মোড়ে। নির্মল এখন ওর সঙ্গে আমাদের যোগাযোগ করে দিলে রাজুর সঙ্গে কথা বললাম। রাজু বললে হ্যাঁ, ও তো গুলি কাঁতিপাড়ায় বাড়ি, ও পাতে এসে আমার সঙ্গে কথা বলে। এবার আমরা মেয়েটার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, পরিষ্কার ফুটেজ আছে। আমরা সেইখানটা সন্দেহ করে গুলির বাড়ি রাত 4টের সময় কিন্তু আমরা ক্যাম্পটা থেকে পুলিশ নিয়ে যাই। যাওয়ার পরে গুলির বউকে জিজ্ঞেস করলাম, মাকে জিজ্ঞেস বললে ঘরে নেই। এবার আমরা অনেক 100 মতন ছেড়ে গেছি, ঘরে নেই, আশপাশে চারদিকে খুঁজছি। তা খুব করে আওয়াজ হওয়ার পরে আমরা কিন্তু ঘরে পুলিশ জোর করে ঢুকেছি। ওই জায়গাটা পুলিশ প্রচুর হেল্প করেছে। জোর করে ঢোকার পরে দেখছে ঘরের এক কোণে চুপচাপ বসে আছে। আর ওই জায়গাতে আমরা আনলাম, সবাই টেনে হেঁটে আনার পরে পুলিশ আমার গাড়ি আছে, পিছনে আছে, আর আমার মাঝখানে আছে। আবার বলছে দেখো, আমি তোমাদের কেস এক্ষুনি সলভ করে দেবো, আমার কেউ মেরুন। তা আমরা কী করবি? বলছে মেয়েটা আছে আমাদের কাছে, তোমরা মেয়েটার খোঁজে এসে বুঝতে পারছি, আমার মারধর করুনি, আমি এক্ষুনি বার করে দিচ্ছি। তোর সঙ্গে কে আছে? কবির আছে, দিবাকর আছে, আনন্দ আছে, ব্যাংকের পিছনে যে আনন্দ, আর কবির দিবাকর আছে। 4 জনের নাম করে। তাই এইবার 4 জনের নাম করার পরে আর কে আছে? সূর্যগুলি ঘাটে সরকারের 4 দোকানের পাশে হচ্ছে তোমার বাপির ছেলে রাজা আছে। এই 5-6 জন আছে, সব কজন তুললাম। তোলার পর দিবাকর কবিরকে আমরা খুঁজে পাইনি। না পাওয়ার কারণে এবার খুব মারধর করার কারণে এবার একটা বলছি, তা ভালো। এখন আগের একটা কথা গুলিয়ে গেছে, যেহেতু ওর বউ যখন বলেছে নেই, পুলিশ কিন্তু টেনে নিলে বার করে, তারপরে ওর বউ আমরা কি উল্টো পাল্টা একটু বলে এসছি। বলে আসার পরে ওর এখানে যখন নিয়ে এসছি, ও কিন্তু ওখান থেকে ব্যাক করে আমাদেরকে বলছে চলো, আমি কি বার করে দিচ্ছি, আমার কেউ মারধর করবে। তা বলে ঠিক আছে চলো। পাদা খাল হেঁটে গিয়ে কোনো জায়গা খুঁজে পেলাম। এখান থেকে আছে, ওখান থেকে আছে, এখান থেকে মুখ দিয়ে আমরা থুয়ে দিয়েছিলাম। এখান থেকে গাঁজা খেয়ে পাতে গেছি, মেয়েটার মুখ দিয়ে থুয়ে দিচ্ছি। তারপর খুব মারার পরে এইবার বলছে না, তোমার মেয়ে সুস্থ আছে, আমরা ম্যাগি করে দিয়েছি, ম্যাগিটা খাচ্ছে। আমি বলছি সুস্থ আছে তুই এখন সকাল 5টা 1টার পরে বলছি মানে। এবার সবাই মিলে বললো তাহলে তুই কি বার করে দিবি? বললে আমার একা নিয়ে চলাই বার বলে আমরা কিন্তু আলিপুরের ভিতরে সুরাজঘাটা হয়ে ওখান থেকে যাচ্ছি অনিলের দিকে থাকে, যেদিকে একটা চওড়া মতন জায়গা। বাড়ি থেকে কত দূর? আমার বাড়ি থেকে 1 কিলোমিটার। ওখানে পুকুরে পাওয়া ছিল? পুকুরে গিয়ে দেখি চটের বস্তা মুরগি কোথাও ঢুকে দেওয়া ছিল। আচ্ছা,
আর এ ঘটনা নিয়ে অপরাধীদের পক্ষ নিয়ে পুরো ঘটনাকে লঘু করে দিতে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস ও সিপিএম। তাই পরিকল্পনা করে কালিমা লিপ্ত করা হচ্ছে শান্তনু মণ্ডলকে, যার তৎপরতায় কুখ্যাত অপরাধীরা ধরা পড়ল। RDB নিউজ, কলকাতা।